হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো বেরিয়ে পড়লাম ভোলেনাথের উদ্দেশ্যে, তারকেশ্বরে। সেখানেই যাচ্ছি সবাই মিলে। তো চলো তোমাদেরকে দেখাই ওখানে গিয়ে কি কি করলাম। তো প্রথমত আমরা এসে গেছি, এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি। তো এবার আমরা সবাই মিলে যাচ্ছি মন্দির প্রাঙ্গণের দিকে। তো যিনি আছেন উনি আমাদের সাথে, যাকে দেখতে পাচ্ছি উনি আছেন এখানকারই পান্ডা। তো উনি প্রথমে বললেন যে আমাদেরকে এখন একটা ঘর নিতে হবে, সেখানে আমরা সব জিনিসপত্র রেখে তারপরে আমরা বাবার মাথায় জল ঢালতে পারবো। তো আমার সঙ্গে আছে আমার মা, আমার এক কাকিমা, আমার এক মামাতো বোন, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাটা। আমরা এই কজনই মিলে এসেছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল তারকেশ্বরে তারকনাথ বাবার মাথায় জল ঢালবো। আমি যখন এসেছিলাম তখন অনেক বছর আগে এসেছিলাম। তো তখন আলাদা ছিল, এখন আলাদা, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক দোকান বাজার হয়েছে। দেখো তোমরা এখানে সারি সারি দোকান দেখতে পারবে। আর আমরা যেহেতু অনেক সকালবেলা এসেছি, ভোরবেলা এসেছি, সেই জন্য অনেক দোকান খোলেও নি, সবে খুলছে। কিন্তু প্রচুর লোকজন কম ছিল আর প্রচুর ফাঁকা ছিল। তো এটাই আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, ফাঁকায় ফাঁকায় আমরা সুন্দরভাবে বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আর এই দেখো এখানে কত আচারের দোকান, আর এই যে দেখো কত সুন্দর সুন্দর সব ঠাকুরের ফটো। তারপরে আমাদেরকে নিয়ে চলে আসলো, আমাদেরকে একটা ঘর দিয়েছিল, সেই ঘরেই আমরা, এখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোই এইরকমই ঘর, সব ছোট ছোট। এখানে বাথরুম আছে, তুমি ড্রেস চেঞ্জ করতে পারবে। তারপরে আমাদের কাছে পান্ডা এসেছিল, পান্ডা বলে দিল আমাদের পুজোর কি কি করতে হবে। তারপরে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো সাথে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন যাচ্ছি দুধপুকুরে স্নান করতে। তো আমরা সবাই মিলে এখন দুধপুকুরে স্নান করব। তো যেহেতু আমি বাবার মাথায় স্নান করে জল ঢালবো বলেই চিন্তা ভাবনা করে এসেছি, আর যেহেতু আমার মানতটা করা ছিল, সেই জন্য আমি স্নান করেই বাবার মাথায় জল ঢালবো। আর আমাদেরকে পান্ডা এটা পিছন দিক দিয়ে নিয়ে যাচ্ছে পুকুরের দিকে, আর এটা মন্দিরের ভেতর দিক দিয়েও তোমার এই দুধপুকুরে আসা যায়। তো যেহেতু দেখো এই যে নীল শার্ট পরা, উনি আমাদেরকে বললেন এই দিক দিয়ে আসতে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত দোকান, এখানে সব ডালা পাওয়া যায় পুজোর জন্য। তোমরা চাইলে এখান থেকে এসেও ডালা নিতে পারবে। আর আমরা যেহেতু পান্ডা ধরেছিলাম, সেহেতু উনি আমাদেরকে সব ডালার ব্যবস্থা করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ দেখো কত দোকান। সবে মাত্র আমরা যখন পৌঁছেছি তখন বাজে সাতটা বাজে, তখন সব দোকানগুলো খুলছে, অনেক দোকান খোলেনি। এই যে দেখো ছোট ছোট সব ডালাগুলো আছে, এখানে 51 টাকা, 101 টাকা, অনেক রকমের ডালা পাওয়া যায়। আর এই যে দেখো সব কাউন্টারগুলো করা আছে সামনে, ওখানে সব জলের ব্যবস্থা করা আছে। তো তারপরে চলে গেলাম স্নান করার জন্য দুধপুকুরে। দেখো আমি নেমে পড়েছিলাম চান করতে। এই জলটা হচ্ছে অনেক পূর্ণ জল, এখানে চান করে নাকি বাবার মাথায় জল ঢাললে সব মনস্কামনা পূর্ণ হয়। অনেক ভক্তরা এখানে স্নান করে নিজের রোগ ব্যাধি ভালো করার জন্য। তো আমার যেহেতু মানত ছিল, সেই জন্য আমি এখানে স্নান করেই বাবার মাথায় জল ঢেলেছিলাম। আবার কেউ কেউ যারা চান করতে চায় না, সামান্য মাথায় এই জল, পূর্ণ জল মাথায় দিয়েও গেলেও, বাবার মাথায় জল ঢাললেও নাকি তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তো দেখতে পাচ্ছ আমার যেহেতু মানত করা ছিল, তাই জন্য আমি দণ্ডিকেতেই বাবার মাথায় জল ঢেলেছিলাম। আর তোমাদেরকে ভিতরের ভিডিও দেখাতে পারবো না, যেহেতু ভিডিও করা নিষেধ ছিল, তাই জন্য আমি ভিতরের ভিডিও করতে পারিনি। তারপরে আবার বাবার মাথায় জল ঢেলে আবার আমাদেরকে বললো স্নান করে নেওয়ার জন্য। তারপরে আমরা সবাই মিলে আবার আরেকবার স্নান করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে এই জলে চান করে যে তৃপ্তি পেয়েছি, তোমাদেরকে আর কি বলবো। তো দেখো ওর বাবা ওর সাথে চান করছে, বিহুর সাথে। আর তারপরে আমরা চলে এসেছিলাম ধূপকাঠি মোমবাতি জ্বালাবার জন্য। এখানে বাইরে ব্যবস্থা করা আছে, তুমি এখানে বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে। তো এখানে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম। আর তোমাদেরকে বলি এখানে কুপনে, মানে ভোগের ব্যবস্থাও করা আছে। তোমরা যদি এখানে ভোগ খেতে চাও, তো এখানে তোমরা ভোগ খেতে পারবে। এখানে 50 টাকা করে ভোগের কুপন দেওয়া হয়। এখানে রাজবাড়ি আছে, সেই রাজবাড়িটায় কুপন দেওয়া হয়। তো ওখানে তোমাদের 10টা থেকে কুপন দেবে, আর 1টার সময় মনে ভোগ বিতরণ করা হয়। আর এই যে এখানে দেখো, এখানে অনেক ঘন্টা বাঁধা আছে ভেতরে। তো আমাদেরকে ভেতরটাও ঢুকতে দেয়নি, মানে ঢুকতে পারবে, তুমি ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না। আর এই যে দেখো LIC লেখা আছে, এখান দিয়েও দুধপুকুরে যাওয়া যায়। তারপরে এখান থেকে আমরা আমাদের পুজোর ডালাগুলো নিয়ে নিয়েছিলাম। আর ওই যে দেখো মা ওখানে হাঁটতে পারছে না বলে বসে গেছে। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম আমাদের রুমে, ওখানে ড্রেস চেঞ্জ করে আমরা তারপরে চলে গেলাম সকালের খাবারটা খাওয়ার জন্য।
এখানে সব কটা দোকানই নিরামিষের দোকান। তো তো চলে গেলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে একটা দোকানে ঢুকেছিলাম, সেখানে আমরা নিয়েছিলাম লুচি তরকারি। তো সত্যি কথা বলতে বাবার মাথায় জল ঢেলে যা শান্তি পেয়েছি না, কি বলবো তোমাদেরকে আর। কারণ আমার অনেক দিনের এটা মানত ছিল যে গিয়ে পূরণটা করে আসবো, কিন্তু সময় পাচ্ছিলাম না ঠিক করে। মাম্মা তখন ছোট ছিল, আসবো কিন্তু সময় হয়ে উঠে আসছিল না। বাট আজকে রবিবারে এত ফাঁকা পেয়ে এত শান্তি লেগেছে না, বাবার মাথায় জল ঢেলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও যদি পুজো দিতে আসো এইরকম সকাল সকাল আসবে, ফাঁকা টাইমে খুব ভালোভাবে বাবার মাথায় জল ঢালতে পারবে। আর এদিকে পিহুকে ওর বাবা খাইয়ে দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দোকান বাজারগুলো মোটামুটি সব রকম খুলে গিয়েছিল। তো চলো আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।